জয় গুরু শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা বলছি। স্টোডানের আমক নেশায় দেখবি অনেক গ্রহের ফের খাবি খেয়ে পাল্টে গেছে, রেখে সতের ঝলক জের। জৈনিক দাদা বললেন, জ্যোতিষ বলেছেন আমার গ্রহ দোষ চলছে, কি করব? শ্রী শ্রী ঠাকুর বললেন, সব গ্রহই তো ভগবানের অধীন, অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহই কেটে যায়। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, তাকে নিয়েই থাকো, গ্রহ নাকাল পাবে না তোমার। আলোচনা প্রসঙ্গে 15 খণ্ড। পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব নির্ভীকভাবে বললেন, কিঙ্কবর্তী গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি, তাই হল্লেশা মগা রাহু কেতু শনি মঙ্গল, আমার এসব কিছুই নাই। আমার শুধু ঠাকুর আছেন। 9 আঙ্গুলে 9টা আংটি পরে নবগ্রহকে গ্রহ বৈগুণ্যকে দূরে ঠেলা যায় না, তার চলনে চললে মনে হয় কড়াই পাওয়ার জননী। সেদিন রসিকোত্তম ঠাকুরের সামনে নানা রসকিতা চলেছে, একজন বিমর্ষ হয়ে দূরে বসেছিলেন। খণ্ড মুহূর্তগুলি বহমান। এই লোকটির শুধু বীর সবদন, মলিন মুখ, মনমরা হয়ে বসে আছেন। ঠাকুর তাকে দেখেই বললেন, কেরে অম্বাই, তুই গোমরা মুখে তাকায় আছিস কে? হাসির দমকের জোয়ার চলছিল, হঠাৎ তাকে স্তব্ধ করে দিয়ে এই লোকটি জানালো, ঠাকুর আমি একদম ভালো নেই, খুব খারাপ অবস্থা চলছে। জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, ইনি আমার কোষ্ঠী বিচার করে বলেছেন আমার নাকি কোনো গ্রহই ভালো নয়। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সবই বকরি, কিন্তু তিনি আমাকে একটা যজ্ঞ করতে বলেছেন। আমি তো সামান্য চাকরি করি, রবার কারখানায় অনেক টাকা খরচ করতে বলেছেন। আমার তো অত টাকা নেই, আমি কি করব ঠাকুর? এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ফুপিয়ে কান্না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই থাকিস কোনে? তিনি জানালেন, আগে বেলাঘাটায়। প্রিয় পরম প্রশ্ন করলেন, কি কি গ্রহ দোষ, কি কি গ্রহ খারাপ চলছে? তিনি বললেন, আগে সবই। এবার ঠাকুর জিজ্ঞাসা, ওরা থাকে কোনে? এই জিজ্ঞাসায় কোনো মানেই তিনি বুঝতে পারলেন না, বলে চুপ করে বসে রইলেন। সঠিক জবাব নেই সমতে ভক্তবিরুদ্ধ কারো কাছেই। চারদিক নিস্তব্ধ, অথচ গর্ভবতী লোকজন সবাই হা করে তাকিয়েছেন। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তুই যেসব গ্রহের খারাপের কথা কলি, ওরা সব থাকে কোনে? ভদ্রলোক আবার চোখ, মুখে রা নেই, উজ্জ্বল স্বর নেই, বয়ে যায় টুকরো সময়, শুধু অস্ফুট উচ্চারণে জানালেন, আমি জানি না ঠাকুর। তখন হাতখানি উঠিয়ে চাপার কলির মতো আঙ্গুলগুলি নেড়ে দয়াল বলে উঠলেন, দূর শালা, সকলেই বাস করে পরমপিতার রাজ্যত্বে, তুই দীক্ষা নিছিস? তিনি ঘাড় নেড়ে জানালেন, আজ্ঞে হ্যাঁ। রসিক শেখর জানাইতে চাইলেন, নিয়ম মতো ইষ্টভীতি করিস? তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ। এবার রসিকোত্তমের প্রশ্ন, 30 দিনের নিয়মিত ইষ্টভীতি পাঠাস? এবার সেই ভদ্রলোক মাথাটি নিচু করে ফেললেন, কোনো জবাব দিলেন না তিনি। দয়াল বুঝলেন সবটুকুই, বললেন, 30 দিনের নিয়ম মতো ইষ্টভীতি পাঠাস, ভালো করে নাম ধ্যান কর, সদাচারে চল, ডান হাতে। এরপর তুড়ি বাজিয়ে বললেন, নাম ধ্যানের জোর বাড়িয়ে দে শালা, দেখ না কোনেকার জল কোনে যায়। দীক্ষা নিছিস তো অমন ম্যান্দা মারা কথা কষকে? পরমপিতার ছাওয়াল, শালা মাথা উঁচু করে চলা লাগে। আবার অন্য সময় ছড়ায় বলেছেন, জ্যোতিষ ধরে করতে যে চায় বাঁচা বাড়ায় কিস্তিমাত, জীবন চলো না খাবি খেয়ে, হয়েই থাকে ধূলিসাৎ। 1 কর্মশাল 51।